নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি বৈশাখী, সৌজন্য লাইফস্টাইলে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। দিনটা ছিল রবিবার। রবিবার মানেই ছুটির দিন। আর ছেলের যেহেতু সারা সপ্তাহ স্কুল থাকে, আমার বরেরও অফিস থাকে, তো সেই জন্য রবিবার মনে হলো যে একটু পরিবারের সাথে সবাইকে নিয়ে একটু ঘুরে আসি। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হরিণালয় যাবার উদ্দেশ্যে। আর হরিণালয়টা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো একটা জায়গা। আপনারা যদি ছুটির দিন বা যে কোনো দিন বাচ্চাদেরকে একটু হলেও ঘুরিয়ে নিয়ে আসেন, তাহলে দেখবেন ওদের কিন্তু ভীষণ ভালো লাগবে। এই হরিণালয় থেকেই কিন্তু আমরা যাব আবার বিধাননগর মেলা উৎসবে। সবই কিন্তু আমার এই ব্লগে আপনারা দেখতে পাবেন। তার আগে বলে রাখি, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এবার হরিণালয়ের ভেতরটা একটু আপনাদেরকে ঘুরে দেখানো যাক। তো প্রথমে হেঁটে আসলেই আপনার বাঁ হাতে পড়বে এই পাখির জায়গাটা। এখানে কিন্তু রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও দেখতে পাবেন। তার উল্টো দিকেই আছে স্কারলেট ম্যাকাও, লরি বার্ড। তো নানান রকমের বার্ড কিন্তু আপনারা দেখতে পাবেন। অ্যামাজন প্যারট, অনেক রকমের কিন্তু এখানে পাখি রয়েছে আর ভীষণ কালারফুল। আর ওরা এত জোরে জোরে চিৎকার করছে যে আপনাদের নজর কিন্তু ওদিকে যাবেই। তো পাখি দেখে আসার পর তার সামনের দিকেই আছে জিরাফ। তো এই জিরাফটাই এখন আমরা দেখতে এসেছি। আর এখানে বাচ্চাদের হাইট মাপার জন্য একটা জায়গা আছে। তো ওখানে একটু ভিড় ছিল বলে আমি ছেলের হাইটটা মাপতে পারিনি। তো চলে গেলাম জিরাফ দেখতে। আর ওই যে অনেকটাই দূরে ছিল জিরাফটা, এখানে একটা জিরাফই ঘোরাফেরা করছে, তো সে তার ছবিটা একটু তুলে নিলাম। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন জিরাফটাকে। তারপর জিরাফ দেখে আসার পর এই জায়গাটা ফাঁকা ছিল, তাই ছেলের হাইটটা একটু মেপে নিলাম। জিরাফের উল্টো দিকেই আছে জেব্রা। আর এখানে খুব সামনে থেকেই আমরা কিন্তু জেব্রাটা দেখতে পেয়েছি। এখানে একটা জেব্রা দেখিনি, দুটো জেব্রাই কিন্তু সামনে ছিল। আর সেদিন যেহেতু রবিবার ছিল, তাই মোটামুটি ভিড় কিন্তু ওখানে ছিল। তবে আলিপুর চিড়িয়াখানার মতো এত উপচে পড়া ভিড় কিন্তু ওখানে ছিল না। তো যারা একটু শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, মানে ভিড় ভাট্টা বেশি পছন্দ করেন না, তারা কিন্তু এই মিনি জুতে যেতেই পারেন। এরপর চলে আসলাম এই মিষ্টি জলের কুমির দেখতে। তো কুমিরটাও অনেকটা দূরে ছিল, যার জন্য মানে একটাই তুলতে পেরেছি ছবি। আর অনেকগুলো অন্যদিকে ছিল, তো সেইভাবে ছবিটা আর কি তোলা যায়নি। এরপর চলে আসলাম জলহস্তি দেখতে। তো চলুন আপনারা একটু দেখে নিন। হিপোপটেমাস দেখার পর তার উল্টো দিকেই আছে এই ছোট্ট মতো পার্কটা। এখানে অনেক বাচ্চারা খেলা করছে। তো এই মিনি জুটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো। আর যারা ইকো পার্কে আসছেন, তারা যদি একটু হাতে বেশি সময় নিয়ে আসেন, তাহলে অবশ্যই কিন্তু এই নিউ টাউনের মিনি জুতে আপনারা যেতে পারেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানকার পরিবেশটা ভীষণ ভালো লাগছিল। আর চারিদিকে মানে খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো গোছানো জায়গাটা বেশ। আর যারা যারা এখানে আসতে চাইছেন, তারা কিন্তু বৃহস্পতিবার করে আসবেন না, কারণ এটা বৃহস্পতিবার করে বন্ধ থাকে। আর এটা খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। আর এখানকার টিকিট মূল্য হচ্ছে মাথা পিছু 50 টাকা করে, আর 5 বছরের নিচে বাচ্চাদের 20 টাকা করে। আর এবার চলে আসলাম হরিণ দেখতে। হরিণালয়ের নামের মধ্যেই হরিণ ব্যাপার আছে, তো অবশ্যই এখানে হরিণ থাকবেই। এখানে কিন্তু অনেক হরিণ আমরা দেখেছি। এখনো পর্যন্ত বাঘ সিংহ এখানে দেখতে পাইনি। হয়তো এগুলো পরে পরে এখানে নিয়ে আসা হবে। তো পরে হয়তো 1 বছর পরে যদি আমরা আসি, হয়তো সেটাও দেখতে পাবো। এর ভেতরেই আছে নেচার্স ক্যাফে। তো এখানে আপনারা চা, কফি বা ফাস্ট ফুড জাতীয় কোনো খাবার এখানে খেতে পারেন। তবে এখানে বাইরের কোনো খাবার অ্যালাউ নেই, মানে বাইরে থেকে কোনো খাবার ভেতরে নিয়ে আসা যাবে না। ওখান থেকে বেরিয়ে হাতে অনেকটা সময় ছিল, তাই ভাবলাম বিধাননগর মেলা উৎসবে যাওয়া যাক। সল্টলেকের বিধাননগর মেলা উৎসব, যেটাকে আপনারা অনেকে করুণাময়ী মেলা বলে থাকেন, তো ওখানেই আমরা চলে এসেছি। আর মেলার পাশেই আছে পার্কিংয়ের ব্যবস্থা। যারা গাড়ি নিয়ে যেতে চান, তাদের কিন্তু মানে পার্কিং করার কোনো অসুবিধা হবে না। অনেকটা বড় জায়গা জুড়ে পার্কিংয়ের ব্যবস্থা আছে।
আর মেলা ঢোকার আগেই রাস্তার পাশে এরকম অনেক রকম খেলনার দোকান, অনেক মানে ব্যাগের দোকান, আরও অনেক কিছু জিনিসপত্র বসেছিল, আপনারা ওখান থেকেও কিনতে পারেন। আমি এখান থেকে আমার ছেলের জন্য মাটির কিছু খেলনা কিনেছি, প্রত্যেকটা পিস 7 টাকা করে বলছিল। বলো কোনটা, বলো ওনাকে বলে দাও, বলে এইটা লঙ্কা, গাজর, এরপরে চলে আসলাম মেলার ভেতরে। তো মেলার ভেতরে ঢুকেই সামনেই দেখলাম, মানে একটু এগিয়ে যেতেই দেখলাম পাশেই আছে জয়পুরের বেডশিট ও বেড কভার। তো এখানে ঢুকলে আপনি অনেক সুন্দর সুন্দর কুর্তি পাবেন, বেডশিট পাবেন। তো আমি এই স্টলে ঢুকিনি, আমি একটু এগিয়ে গেলাম। তো যেতেই এই লাইটের দোকানটা দেখতে পেলাম। এত সুন্দর সুন্দর লাইট আছে, মানে ঘর সাজানোর জন্য কিন্তু উপযুক্ত। আপনারা যারা ঘর সাজাতে চাইছেন এরকম লাইট কিনে অবশ্যই কিনতে পারেন। তবে এখানে ওই ছোট্ট ছোট লাইট, ওগুলো দাম জিজ্ঞাসা করলাম, 450 টাকা করে বলছিল এক একটা। তো আপনারা যদি এজরা স্ট্রিটে যান তাহলে কিন্তু অনেক কম দামে এই লাইট পেয়ে যেতে পারেন। এরপর চলে আসলাম এই কাঠের তৈরি জিনিসের দোকানে। এখানে খুব সুন্দর সুন্দর দেখছিলাম জুয়েলারি বক্স আছে, ঘর সাজানোর জন্য এখানে কিন্তু অনেক জিনিস পাবেন, হোম ডেকোর আইটেমস অনেক পাবেন। এটা 16,000 দাম। আমি যে শাড়ির স্টল থেকে এখানে শাড়ি দেখছিলাম, সেখানে কিন্তু বাংলাদেশ থেকে শাড়ি আনা হয়েছে। আর আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল, যেটার প্রাইস ওনারা বলছিলেন 16,000 টাকা। ওটা কিন্তু অরিজিনাল বাংলাদেশের ঢাকাই শাড়ি। এছাড়াও ওই দোকানে আমার আরও কিছু কিছু শাড়ি পছন্দ হয়েছিল, যেগুলোর প্রাইস বলছিল কোনোটা 3,500, কোনোটা 5,000। এরকম কিন্তু আপনারা ওখানে অনেক শাড়ির স্টল আপনারা পেয়ে যেতে পারেন। এরপর চলে আসলাম এই সেরামিকের দোকানে। এখানে দেখছিলাম খুব সুন্দর সুন্দর কাপ প্লেট আছে, তারপরে খাবার রাখার অনেক জিনিস আছে, আপনারা কিন্তু সেগুলো দেখতে পারেন। এরপর মনে হলো একটু ফুচকা খাই, তাই আমি একটু ফুচকা খেয়ে নিলাম, আর আমার ছেলেও একটা শুকনো ফুচকা খেয়েছে। আর এই মেলাতে আসলে সত্যি বলতে আপনি হোম ডেকোর আইটেমস থেকে শুরু করে ফার্নিচার, জুয়েলারি, শাড়ি, বই, তারপরে কাশ্মীর থেকে শাল, কুর্তি, জুতো, অনেক রকমের জিনিস আপনারা কিন্তু এই মেলাতে পেয়ে যাবেন। আর মেলাতে কিন্তু অনেক খাবার দোকান বসেছিল, যেমন ফুচকা, ফিশ ফ্রাই, আইসক্রিম, তারপরে কফি, তো এগুলো খেতে পারেন। এখন আমি চলে এসেছি এই কাপের দোকানে। তো এখান থেকে আমি 4টে কাপ নিয়েছি, যেটার দাম বলছিল 100 টাকা। তো আমি এখান থেকে 4টে সুন্দর সুন্দর কাপ নিয়েছি। তারপর চলে আসলাম এই স্টলে। এখানেও কিন্তু ঘর সাজানোর জন্য অফুরন্ত কালেকশন আপনারা পেয়ে যেতে পারেন। আর এখান থেকে যাওয়ার সময় এই দোকানে আমাদের চোখ পড়ে গেল। এখানে কত সুন্দর সুন্দর আসবাবপত্র আছে, অনেক সুন্দর ফার্নিচার আছে, যা আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য অবশ্যই কিনতে পারেন। তো এখানে একটা সোফার দাম জিজ্ঞাসা করেছিলাম, যেটার দাম বলছিল 1,10,000। আর ওই যে আয়নাটা দেখলেন ওটার দাম 9,000 টাকা। এই যে এই আয়নাটা, এটা 9,000 টাকা। ঠিক আছে। এখানে আমার ড্রয়ার সিস্টেম আছে, ঠাকুর ঘর। আর এগুলোর দাম লেখাই আছে 3,500। এই ঘড়িটার দাম আমি জিজ্ঞাসা করিনি। এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আপনি এই দোকানে পেয়ে যাবেন। কোনটা? এইটা। ওই সোফাটা। সত্যি ওই দোকানের ফার্নিচারগুলো চোখে পড়ারই মতো।
তো এবার মেলা থেকে বেরোনোর সময় হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা, আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো আজকের আসি, আবার অন্য কোনো একদিন চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।